নীরব লাঞ্ছনা থেকে ব্যাংকের চেয়ার। মেয়েটার নাম ছিল অনন্যা মণ্ডল। জন্ম থেকেই যেন ভাগ্য তার সঙ্গে কঠিন ব্যবহার করেছে। দক্ষিণ ২৪ পরগনার এক প্রত্যন্ত গ্রামে কাছা বাড়িতে তার বেড়ে ওঠা। বাবা ছিলেন দিনমজুর, কাজ না থাকলে চুলায় আগুন জ্বলত না। মা অন্যের বাড়িতে বাসন মাজতেন। অনন্যা ছোট থেকেই বুঝে গিয়েছিল এই পৃথিবীতে গরিব হওয়াটাই যেন সবচেয়ে বড় অপরাধ। স্কুলে সে ছিল প্রথম সারির ছাত্রী, কিন্তু পোশাক, জুতো, ব্যাগ সবই ছিল পুরনো। বন্ধুরা যখন নতুন জামা পরে স্কুলে আসত, অনন্যা তখন লজ্জায় চোখ নামিয়ে রাখত। টিফিন টাইমে অনেকেই তাকে এড়িয়ে চলত। কেউ কেউ কটাক্ষ করে বলত, ওর সঙ্গে বসলে গরিব হয়ে যাব নাকি? শিক্ষকরাও খুব একটা আলাদা চোখে দেখতেন না। একদিন ক্লাসে স্যার বলেছিলেন, মেধা দিয়ে সব হয় না অনন্যা, জীবনে বাস্তবতা বুঝতে শিখো। সেদিন অনন্যার চোখ ভিজে গিয়েছিল, কিন্তু মুখে কিছু বলেনি। কলেজ জীবন, অপমানের নতুন অধ্যায়। কোনো রকমে স্কলারশিপ আর বাবার কষ্টার্জিত টাকায় সে কলেজে ভর্তি হয়। সেখানেও পরিস্থিতি বদলায়নি। ধনী সহপাঠীরা তাকে গুরুত্ব দিত না। গ্রুপ ডিসকাশনে তাকে কথা বলতে দেওয়া হতো না। একদিন একটি মক ইন্টারভিউ চলছিল। অনন্যা যখন নিজের স্বপ্নের কথা বলল, আমি ব্যাংকের পিও হতে চাই, পুরো রুমে হাসির রোল পড়ে গেল। একজন মেয়ে বলল, তোমার মতো মেয়েরা পিও হয়, আগে নিজে অবস্থা দেখো। সেই কথাটা অনন্যার বুকের ভেতর ছুরি হয়ে বসে গিয়েছিল। সংসারের চাপ আর ভাঙা স্বপ্ন। কলেজের শেষ বছরে বাবার দুর্ঘটনা হলো। কাজ করতে না পেরে শয্যাশায়ী হয়ে পড়লেন। সংসারের দায় পড়ল অনন্যার কাঁধে। দিনে সে টিউশন পড়াতে শুরু করল, রাতে পড়াশোনা। অনেকদিন এমন হয়েছে খালি পেটে পড়তে বসেছে। বিদ্যুৎ চলে গেলে হারিকেনের আলোয় বই খুলেছে। চোখ ঝাপসা হয়ে এলেও সে নিজেকে বলতো, আমি হার মানব না। আত্মীয়রা বলতে শুরু করল, এত পড়াশোনা করে কি হবে, বিয়ে দিয়ে দাও। মাও মাঝে মাঝে কাঁদতে কাঁদতে বলতো, বাবা একটু বিশ্রাম নে, শরীর ভেঙে যাবে। কিন্তু অনন্যা জানত, এখন থামলে সব শেষ। ব্যর্থতার পর ব্যর্থতা। প্রথমবার ব্যাংকের পরীক্ষায় সে ফেল করল। দ্বিতীয়বারও সফল হল না। তৃতীয়বার ইন্টারভিউ পর্যন্ত গিয়ে বাদ পড়ল। সেদিন ইন্টারভিউ বোর্ডের একজন বলেছিল, আপনার আত্মবিশ্বাস কম, আপনি কি নিশ্চিত এই চাকরির জন্য তৈরি? অনন্যা বাইরে বেরিয়ে এসে কাঁদেনি, শুধু মনে মনে বলেছিল, একদিন ঠিক প্রমাণ করব। বদলে যাওয়া নিজেকে গড়া। সে নিজের পড়ার ধরন বদলাল, দুর্বলতা চিহ্নিত করল। প্রতিদিন রুটিন বানিয়ে পড়তে লাগল। সকালে শরীর চর্চা, রাতে সংবাদপত্র, দিনে টিউশন। লোকজন বলতো, এত কষ্ট করে কি লাভ? অনন্যা শুধু হাসত। সেই কাঙ্ক্ষিত দিন। পঞ্চমবার পরীক্ষা দিল সে। ফল বেরোনোর দিন অনন্যার হাত কাঁপছিল। মোবাইলের স্ক্রিনে রেজাল্ট খুলতেই সে দেখল, তার নাম নির্বাচিত প্রার্থীদের তালিকায়। সে চুপচাপ বসে পড়ল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মা পাশে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? অনন্যা শুধু বলল, মা, আমি ব্যাংকের পিও হয়েছি। শেষ দৃশ্য। যেদিন অনন্যা প্রথম ব্যাংকে কাজে যোগ দিল, সেদিন তার পোড়ানো ছিল সাদামাটা শাড়ি, কিন্তু তার চোখে ছিল অদম্য আত্মবিশ্বাস। যারা একদিন তাকে লাঞ্ছিত করেছিল, তারাই আজ বলছে, ও তো অনেক বড় অফিসার হয়ে গেছে। অনন্যা জানত, সে শুধু চাকরি পায়নি, সে পেয়েছে নিজের সম্মান। সে মনে মনে বলল, লাঞ্ছনা আমাকে ভাঙেনি, বরং আমাকে তৈরি করেছে।